প্রতিদিন ভিডিও আপলোড দিলে এবার কিন্তু তোমরা বাস খাবে। এবার বলবে দাদা এটা কি বলছো, তুমি বলো প্রত্যেক দিন যে রেগুলার ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু চ্যানেলটা গ্রো করবে। আবার তুমিই বলো যে প্রত্যেক দিন ভিডিও আপলোড দিলে আমরা বাস খাবো, এটা কেমন কথা। দেখো তোমরা একদম টেনশন করবে না, ভিডিওটা ফুল ওয়াচ করলেই তোমরা বুঝতে পারবে কেন এই কথাটা আমি তোমাদেরকে বলেছি। অনেক নতুন চ্যানেল রয়েছে যারা চ্যানেল চালু করার সাথে সাথেই তাদের ভিডিও দেওয়া স্টার্ট, তারা রেগুলার 3টে 4টে 5টা করে ভিডিও কিন্তু আপলোড দেয়। তো সেই চ্যানেলগুলো অবশ্যই বাস খাবে। তো দেখো কোন চ্যানেলগুলো রেগুলার ভিডিও আপলোড দিলে বাস খাবে, আবার কোন চ্যানেলগুলো রেগুলার ভিডিও আপলোড করলে তাদের চ্যানেল গ্রো করবে, সেই জিনিসটাই তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে। অনেক ভিডিও রয়েছে ইউটিউবের ওপরে, তোমাদেরকে আমি একদম বোঝাবো আর প্রুফও বলে দেবো যে কেন তোমরা বাসটা খাবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা কিন্তু হতে পারে তোমাদের সাথে, আবার হচ্ছে তোমাদের সাথে এই মুহূর্তে। তোমরা এই মুহূর্তে দেখবে তোমরা ইউটিউবের উপরে ভিডিও আপলোড করছো, ঠিক আছে, তোমরা দেখবে কেউ রয়েছে 2টো করে আপলোড দাও, 3টে করে আপলোড দাও, ঠিক আছে, তোমরা কোন ক্যাটাগরিতে কাজ করছো আমি তো জানি না, কিন্তু তোমরা রেগুলার 2টো 3টে করে ভিডিও আপলোড দাও। এবার কারু চ্যানেল তো একটু আধটু গ্রো করছে, আবার কারু চ্যানেল একদম ডেট হয়ে যাচ্ছে, তার চ্যানেলে কিন্তু ভিউজ আসছেই না। দেখো কোন চ্যানেলগুলো বন্ধুরা রেগুলার ভিডিও আপলোড করলে তাদের চ্যানেলে কিছু হবে না, সেই চ্যানেলটা হলো বন্ধুরা শর্টস চ্যানেল। যাদের ইউটিউবে শর্ট চ্যানেল রয়েছে, একটা শর্ট চ্যানেলে কিন্তু রেগুলার 10টা করে শর্ট ভিডিও আপলোড করা যায়, ইউটিউব থেকে সিস্টেম রয়েছে। আর এখানে ক্রিয়েটার যারা রয়েছে তারা কতটা করে আপলোড দেয়, তারা 2টো 3টে করে আপলোড দেয়, ঠিক আছে। তো শর্ট ভিডিওর উপরে যদি 2টো 3টে করে আপলোড করা হয় কোনো সমস্যা নেই। এবার শর্টসের বিভিন্ন ধরনের ভাগ রয়েছে বন্ধুরা, বিভিন্ন ভাগ মেনে নাও। কেউ শর্ট ভিডিও বানায় কমেডি, আর কেউ বানায় ব্লগ, আর কেউ বানায় কুকিং। তো 3টে আলাদা আলাদা ক্যাটাগরি হয়ে গেল, ঠিক আছে। এরপরে বন্ধুরা এর মধ্যেই যারা সবচেয়ে বেশি এডিটিং করে, হাই কোয়ালিটির এডিটিং কাদের লাগবে, যারা ফানি ভিডিও তৈরি করে। তো যারা ফানি ভিডিও তৈরি করে তারা যদি পার ডে একটা করে শর্ট দেওয়া আরম্ভ করে, তাদের চ্যানেল কখনো গ্রো করবে না। এর কারণ বোঝো, সে যখন প্রত্যেক দিন একটা করে শর্ট আপলোড দেবে ফানি, তার এডিটিং ভালো হবে না, তার শ্যুটটা ভালো হবে না, আর তার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি খারাপ হয়ে যাবে। কে দেখবে সেই ভিডিও? কেউ দেখবে না। তো সেক্ষেত্রে বন্ধুরা যারা ফানি টাইপের ভিডিও বানায়, কমেডি ভিডিও বানায়, ঠিক আছে, যাদের ভিডিও হাই কোয়ালিটির এডিট করতে হয় সাউন্ড দিয়ে, তারা কিন্তু রেগুলার ভিডিও আপলোড দিতে পারবে না, আর দেওয়াও উচিত নয়। তারা 5 দিনে একটা, 10 দিনে একটা এইরকম ভিডিও আপলোড দেওয়াই উচিত, ঠিক আছে। এবার বন্ধুরা চলে আসছি সেকেন্ড টপিকে কী রয়েছে, ব্লগ। যারা ব্লগার রয়েছে তাদের কিন্তু এতটা হাই কোয়ালিটি এডিট করতে হয় না। তারা একটা জায়গায় গেল, সেটাকে শ্যুট করলো, সেটাকে চ্যানেলে ইজিলি আপলোড করতে পারবে, একদম ইজিলি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হবে না, সেক্ষেত্রে তার হাই কোয়ালিটি এডিট না থাকার জন্য আর হাই কোয়ালিটির কন্টেন্ট না দেওয়ার জন্য তাকে কিন্তু রেগুলার 2টো 3টে করে শর্টস ব্লগ আপলোড দিতে হবে। সেটা শর্টের ক্ষেত্রে হতে পারে বা লংয়ের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। 2টো 3টে করে ভিডিও সে আপলোড দিতে পারে, তার কোনো সমস্যা হবে না, তার চ্যানেল ইজিলি র্যাঙ্ক করবে। এবার বন্ধুরা চলে আসছি একটা কুকিং চ্যানেলের উপরে। একটা কুকিং চ্যানেল কীরকম হয়, মুখে কথা বলে, অনেকটাই টেক চ্যানেলেরই মতো, ঠিক আছে, যে একটা রান্না করে দেখাচ্ছে কী জিনিস। তো সেই চ্যানেলটাও সেম, সেই চ্যানেল আর আমাদের টেকনিক্যাল চ্যানেলগুলো প্রায় সেম থাকে। কারণ আমরা ভিডিও জাস্ট শ্যুট করছি ক্যামেরা দিয়ে, এবার কোথায় কোথায় ভুল রয়েছে সেগুলো জাস্ট এডিট করে দেবো, ঠিক আছে। এডিট করার পর জাস্ট সেভ করে থাম্বনেল একটা বানিয়ে, টাইটেলটা বানিয়ে এটাকে আপলোড করে পাবলিশ করে দেবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের টেক চ্যানেলগুলো যদি আমরা রেগুলার ভিডিও আপলোড না করি তাহলে কিন্তু আমাদের চ্যানেল বসে যাবে। হ্যাঁ, যদি আমাদের প্রত্যেকটা ভিডিওর ওপরে 15,000, 20,000, 30,000 করে ভিউজ আসতো তাহলে আমরা সপ্তাহে 1টা 2টো করে দিলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যে ভিডিওতে 1,000 ভিউজ আসছে, 2,000 ভিউজ আসছে, সেগুলো কিন্তু বন্ধুরা রেগুলার 2টো করে ভিডিও দাও, রেগুলার 3টে করে দাও পারলে, ঠিক আছে। 3টে করে দিলে কন্টেন্ট খারাপ হয়ে যাবে, রেগুলার 2টো, ঠিক আছে, 1টা 2টো এইরকম করে রেগুলার দিতে হবে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা এই জিনিসটা তোমরা বুঝতে পারলে যে রেগুলার কারা ভিডিও আপলোড দিতে পারবে আর কারা চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দিতে পারবে না, ঠিক আছে। এই জিনিসটা তোমরা একদম ক্লিয়ার হয়ে গেলে। এবার অনেক ক্ষেত্রে কি হয়, অনেক চ্যানেল রয়েছে যারা বলছে দাদা আমাদের চ্যানেলগুলো না গ্রো করছে না, আমরা ভিডিও তো দিচ্ছি, আমাদের কন্টেন্টও ভালো রয়েছে, ঠিক আছে, তো আমরা কি করব। দেখো বন্ধুরা এই সমস্যা কিন্তু অনেক ক্রিয়েটারের রয়েছে। যেমন আমার চ্যানেলের কথা আমি বলে দিচ্ছি, আমার চ্যানেল কেন গ্রো হচ্ছে না এই মুহূর্তে আমি কিন্তু খুব ভালো করে জানি, তবুও কিন্তু আমি চ্যানেলটাই গ্রো করাতে পারছি না। কারণ জানো, অনেক কারণ রয়েছে, তোমাদেরকে একদম ডিটেলসে বলছি তাহলেই তোমরা বুঝতে পারবে। আমার চ্যানেলে এই মুহূর্তে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, 5 মাস ধরে আমি আমার এই চ্যানেলে কাজ করছি, ঠিক আছে।
তো দেখো এই যে 5 মাস আমি চ্যানেলে কাজ করছি, অ্যাকচুয়ালি কি 5 মাস চ্যানেলটার উপরে ঠিক করে কাজ করেছি? 5 মাস কি সঠিকভাবে ভিডিও আপলোড দিয়েছি? না, এটা কখনো হয়নি। 5 মাসের মধ্যে আমার 2-3টে চ্যানেল রয়েছে, সেই জায়গায় আমি ভিডিও আপলোড দিচ্ছি, তার সাথে সাথে এই জায়গায় ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি। তো প্রথমে কি হতো, সেই জায়গাগুলোয় বেশি ভিডিও আপলোড দিতাম, এইটাই কম ভিডিও আপলোড দিতাম। তো সেই চ্যানেলগুলো একটু বেশি ভিউজ আসছে, র্যাঙ্কিংয়ে রয়েছে, তো সেগুলোই আপলোড দিতে আছি। আর এই চ্যানেলটায় কম র্যাঙ্ক করছে, তাই এটাই কম আপলোড দিচ্ছি। আর এই করে করে বন্ধুরা 3-4 মাস এমনি সময় কেটে গেছে, 2-3 মাস। আর যখন এই 2-3 মাস চ্যানেল খোলার পর গ্যাপ হয়ে যাবে, মাজু ভিডিও কম পড়বে, 2-3 মাসের মধ্যেই চ্যানেলেই ভিডিওটা আপলোড দিতে হবে বেশি করে। আর এই 2-3 মাসের মধ্যেই চ্যানেলটা গ্রো করার একদম সঠিক সময়। আর এই 2-3 মাসের মধ্যে আমি কি করেছি না, খুব বেশি হলে 30টার মতো ভিডিও আপলোড দিয়েছি, আর যেটা খুব কম ভিডিও, বুঝতে পারছো? 2-3 মাসের মধ্যে। আর ভিডিওর কোয়ালিটি আর কন্টেন্ট খুব খারাপ ছিল, কারণ একটা মাইক্রোফোন তখন ছিল না, এখন মাইক্রোফোন পারচেস করে নিয়েছি, ঠিক আছে? তো সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে একটু খারাপ ছিল। তারপরে আরেকটা জিনিস যেটা হলো বন্ধুরা, তোমরা যত ভিডিও বানাবে তত এক্সপিরিয়েন্স হবে ভিডিও বানানো, ঠিক আছে? আর যত এক্সপিরিয়েন্স বাড়বে ভিডিও বানানো, ততই ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি ইম্প্রুভ হবে দিন দিন, ঠিক আছে? আমি যদি আমার আজ থেকে পেছনে 1 বছরের ভিডিও দেখি, সেগুলো এতটাও কোয়ালিটি খারাপ নয়, এতটাও ভালো করে বলতে পারতাম না। কিন্তু এই ভিডিওগুলো আরও ভালো করে বলতে পারছি, আরও ভালো করে আমি এডিটিং করতে শিখে গেছি, আরও ভালো করে ভিডিওগুলো বানাতে শিখে গেছি, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস ইমপ্রুভ করে ফেলেছি, ঠিক আছে? তাই কিন্তু এই চ্যানেলে দেখো আমার কোনো ভিডিওতে 300-400 ভিউজ এসছে, কোনোটায় 50টাও ভিউজ চলে আসছে। এবার এইটা আমার কেন হচ্ছে? এইটা ওই প্রথম 3 মাস আমার মিস্টেক করার জন্য। তাই বন্ধুরা তোমাদেরকে আমি প্রথম থেকেই বলছি, চ্যানেল ওপেন করবে 4 মাস, জাস্ট 4 মাস একদম মন দিয়ে কাজ করবে। 4 মাসের মধ্যে যদি কোনো সময় মিস্টেক করে দিয়েছো, তুমি 4 মাস পরে গিয়ে কিন্তু বুঝতে পারবে রেজাল্টটা, যে তোমার সাথে কত বড় স্ক্যাম হয়ে গেছে বা মিস্টেক হয়ে গেছে। 4 মাস পরে তুমি গিয়ে দেখবে তোমার কোনো ভিডিওতে 200 ভিউজ আসে, আবার কোনোটায় 50-60টা। আবার কারো তো এরকম রয়েছে 5-6 মাস হয়ে গেছে, কোনো ভিডিও এখন 1K 2Kই পেরেনি, ঠিক আছে? তো তাদের আরও প্র্যাকটিসের দরকার রয়েছে, আরও ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে। যদি ভয়েস ওভার ভিডিও তৈরি করে, তাকে আরও ভয়েস প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাকে ডে বাই ডে তাদের কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে, প্রত্যেকটা জিনিস ইমপ্রুভ করতে হবে, থাম্বনেল ইমপ্রুভ করতে হবে, টাইটেল ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরি 2, 3, 4, 5টি চ্যানেলকে ফলো করে রাখতে হবে, আর তাদের ভিডিও দেখতে হবে। তাদের ভিডিও দেখবে, তুমি অবশ্যই দেখতে হবে তাদের ভিডিও দেখবে, তাদেরকে ফলো করে রাখবে, তারা কীরকম ভিডিও বানাচ্ছে। দেখো আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু আমার ক্যাটাগরিতে 2-3 জন যারা বড় ক্রিয়েটার রয়েছে, যারা ভিডিও তৈরি করে, তারা ছেড়ে দিয়েছে। তাদের ভিডিও আমি দেখেছি, তারা এইভাবে ভিডিও তৈরি করেছে, আমি এইভাবে ভিডিওটা এবার তৈরি করেছি, ঠিক আছে? তো এবার আমার ভিডিওতেও ভিউজ আসতে পারে, আবার নাও আসতে পারে। ভিউজ তো আমি জানি না কীভাবে আসবে, কতটা আসবে, কিন্তু ভিডিওটা তাদেরই দেখে আমি তৈরি করেছি। আর এইভাবেই কিন্তু বন্ধুরা তোমাদেরকে ভিডিও দেখে বানাতে হবে। এবার যখন তোমার চ্যানেল র্যাঙ্কিংয়ে চলে গেছে, গ্রো চলে গেছে, তোমার সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে, তোমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসছে, তখন তুমি অন্যের ভিডিও দেখতে পারো, নিজে থেকে কন্টেন্ট বানাতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর বন্ধুরা তোমাদেরকে বললাম না, চ্যানেল চালু করার জাস্ট 4 মাসই তোমরা সময় পাবে ভালো করে কাজ করার মতো। এই 4 মাসের মধ্যেই তোমাকে সবচেয়ে ভালো করে কাজ করতে হবে, ডেলি আপলোড দিতে হবে, ডেলি 2-3টে করে আপলোড দিতে হবে। আর এই 4 মাস পরেও যদি দেখেছো তোমার চ্যানেলে ভিউজ আসছে না, তারপরে তুমি যত চেষ্টা করো না, তোমার চ্যানেলকে আর র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারবে না। কারণ ইউটিউব অ্যালগরিদম এমনভাবে তুমি সেই মুহূর্তে সেট হয়ে গেছে, তোমার 50টা করে ভিউজ অ্যালগরিদমে ধরে নিয়েছে। আর আরও একটা ভুল যেটা তোমরা করো, সাব করো, টেলিগ্রামে একে দিয়ে বলো, তাকে বলো সাপোর্ট করে দাও, বিভিন্ন জায়গায় কমেন্ট করো, এইসব করা বন্ধ করে দাও। এইসব যত করবে তোমাদের টাইম লস হবে। এইসব আমি নতুন অবস্থায় অনেক করে নিয়েছি, কোনো কিছু কাজে দেয়নি, কোনো কিছু কাজের জিনিস নয়, একদম ফালতু জিনিস, ঠিক আছে? তো এইসব করে কোনো কিছু লাভ হবে না, কন্টেন্ট বানানোর মন্দ কাজ রয়েছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করো, আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।